এই জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ। বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এজন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে ব্যাত মারতেন আর বলতেন, জিহ্বা তোর জন্য আমি আটকে যাব কিয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা মন্তব্য, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে, কে? তোমরা যারা ভাইয়া পেশাব করে পানি নাও না, তোমরা দয়া করে এই বন্ধুর পরামর্শ দিলাম আমি, তোমরা মাঝে মধ্যে কুত্তার দিকে কদ্দুর চাই। যারা যারা মুত্তা পানি লাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, তোমরা কুত্তার দিকে চাই। কুত্তা তাইলে দেখবা কুত্তাও তোমাকে সেলুট দিবে। দোস্ত ওকে, আমরাই তো দোস্ত, আগায় যাও। মতো আমিও মুতি, তুমিও মতো। আমি আর তুমি একই জিনিস, আমি আর তুমি একই জিনিস। এই জন্য যদি লজ্জা থাকে, যদি মার পবিত্র দুধ খেয়ে থাকেন, যদি মুসলমানের ঘরে বড় হয়ে থাকে, তো মুসলমান নাপাক থাকে না, মুসলমান অপবিত্র থাকে না। এটা হতেই পারে না। একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন? একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই। কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা? যারা চাকরি করেন কয় টাকা বেতন? 30,000, 60,000, 90,000 টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম। এক মাসে নামিয়া 30 দিনে 1 লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি? 30 দিনে 30,000 টাকা কি খুব বেশি টাকা নাকি? মাত্র 30,000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা ওয়াক্ত নামাজ পড়লেন না, এই একটা বাড়ি করে, একটা বিল্ডিং কইরা, 2টা প্রাইভেট কার চালাইয়া, এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন? অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম। শুনেই বলে, একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায়, আইরে আল্লাহ, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন, এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন, বিশ্বনবী বলেন, অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়ে, তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে কোনো বিপদ, কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন, লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। এই দোয়াটা পড়তে রাজি আছে? যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনে সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম, তার জীবনে হতাশা বেশি। আমাদের দেশে বাটফারে কয় সালা। না না, বাটফার তো বাটফারে না, সালা কবে কেন? কথা বোঝেন নাই? ওই 3টা কমলা ফাঁসা দিয়ে হাতে 1 ডজন বেচ চালায়, কয় হেতে মাশাআল্লাহ সালা। কির সালা? এ তো সিটারে না। কথা বুঝছেন নি? আমার সিটার তো সিটার, হেরে সালাক বলবেন কেন? এ তো বাটপার। 100 গ্রাম কম দিয়া গোস্ত 1 কেজি বেচ চালাইছে, এ চালাক। এটা চালাক হবে কেন? এ তো বাস পারে না, এ তো ধোঁকাবাজ, এ তো প্রতারক, এ মিথ্যা বলে, কাস্টমারকে ঠকায়, ওজনে কম দেয়। তো এ কি চালাক? না, এটা চালাক না বাপ। বাটফার চালাক হয় না, সিটার চালাক হয় না, হারামখোর চালাক হয় না, সে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আরে নাফরমান বান্দা, নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছ, আসলে তুমি বুঝতেছ না। তুমি মনে করছো তুমি খুব চালাক। অনেক ছেলে তোমরা আসো, তোমরা মনে করো 1 ওয়াক্ত নামাজ পড়তে হয় না, কেউ তোমারে কিছু কয় না, মাতেও না, তোমার মায়ও তোমার আর কিছু কয় না, বাবাও বলে না, এলাকার কেউ তোমারে বলে না। বাহ,
তুমি সারাক্ষণ চুল ঘুরাইতেছ, চুল আশ্রাইতেছ, প্যান্ট কিনতেছ, মোবাইল টিপতেছ, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ, বন্ধুদের সাথে আড্ডা দিতেছ, বাবা তুমি মনে করছো তুমি কি বুদ্ধিমান। না রে বন্ধু, আল্লাহ পাক, এটা হাদিসে আছে, কোনো ব্যক্তি নাফরমানি করতে করতে আল্লাহ যখন তার থেকে আল্লাহর রহমতের নজর সরায় ফেলে, তখন তারে আর কেউ পছন্দ করে না, গোটা সৃষ্টি তার উপরে লানত। হ্যাঁ, আমি এটা প্রায় বলি, এটা অনেক বড় পেরেশানি যে একটা মুসলমানের বাচ্চা, তারে এখন আর কেউ ডাকে না, কেউ কিছু করে, আপন মা তারে বলে না, আপন বাপ বলে না, মুসলমানের ঘরে থাইকা সে একটা দিনও ফজরের নামাজ পড়ে না, কেউ তার এটা নিয়ে মাথা ব্যথা নাই, কারো কোনো এটা নিয়ে কোনো চিন্তা নাই। তোর রূপে খোদার গজব পড়ছে, মূলত এই জন্য কেউ বলে না, তোর উপরে আল্লাহর লানত পড়ছে, লানত লানত, এই জন্য কেউ বলে না। এটা কোরআন শরীফে আছে, ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আপনি জিজ্ঞাসা করেন কোন আয়াত? কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। বিশ্বাস করেন ভাই, কেন তোমারে কেউ ডাকে না? তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নাই, তোমার আখিরাত এভাবে তোমারে ছেড়ে দিল। 100 বার সুবহানাল্লাহ পড়লে নবীজি বলছে 100 গোলাম আজাদের সওয়াব। সময় লাগে 3 দিন। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব। সময় লাগে 3 দিন। 100 বার আল্লাহু আকবার পড়লে নবীজি বলছে হাজী সাহেবের 100 কুরবানি করার সওয়াব, উট কুরবানি। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নবী বলছে আসমান জমিনের খালি জায়গাটা নেকিতে পূর্ণ হয়ে যাবে। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি, ভালো ভালো কাম করি, আমার ছেলের অসুখ মোটে সারি না, এই জাতীয় কথা বলবেন না। মুমিনের পায়ে যদি কাঁটা ফোটে সওয়াব থেকে খালি নাই, ধৈর্য ধরতে হবে। কাঁটা ফুটছে, বলেন ইন্না লিল্লাহ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে আর সুখে থাকলেও শুকর আদায় করে, সুবহানাল্লাহ বিহামদিহি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। কিয়ামতে আল্লাহ 3 ব্যক্তির উপর দয়া করবে না, এর মধ্যে একজন হচ্ছে যার পায়ের নিচে, টাকনুর নিচে প্যান্ট পরেছে, জামা কাপড় পরেছে। এদেশের আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমরা, এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না, দয়াও করবে না, রে কি করলো আমার ছেলে? এই দেশের জামশেদরা, আব্দুল্লাহরা, আব্দুর রহমানরা, এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে সালাতের হেফাজতকারী না বলে? বাপের মুখে বিড়ি তো ছেলেটা শিখবে কি? বাবা এই কথায় কথায় গাইল্লায়, এই অপদার্থ বাপ থেকে সন্তান শিখবে কি? বুঝেন নাই কথাটা? কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক, কি তর্ক? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আপনি থাকেন, আমি গেলাম। সত্য হলেও যে তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। হাদিস সহিহ। মেয়েকে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে ঘড়ি দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে খাওয়ার বিশাল অনুষ্ঠান করা হারাম, ছেলের পিতার দেখা হারাম, ছেলের বন্ধু বান্ধবের দেখা হারাম, দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। তাকে ঘড়ি দেওয়া হারাম, কোন মেয়েকে দেখে ঘড়ি দিতে হবে এরকম বিধান দুনিয়াতে নেই। তাকে আংটি দেওয়া হারাম, বিবাহ করার পরে তুমি ঘড়ি দাও না 50,000 টাকার একটা, বিবাহ করার পরে তুমি একটা আংটি দাও না 1 লক্ষ টাকার। এখন কেন তুমি এগুলো করতে গেলে? অহংকার করা যাবে না। কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না।
আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন, আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিন ভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিন ভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন না। সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে। কি দূর করতে হবে? মনের হিংসা দূর করতে হবে, মনের অহংকার দূর করতে হবে, নিজেকে ছোট মনে করা শিখতে হবে। আমি ছোট মানুষ, বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব। যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে, 1450 বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা। যেই বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে, মলেকা বানুর বিয়া গো, কি জানেন পরে বিয়ের বাজনা বাজে। যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার, ওই বেটার কথা বলছে। যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া, যে বেড়ির বিয়ে করবো ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে স্বাস্থ্য মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে। ওর কথা বলছে যে এটা চালু করছে, ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে, ওই বেটার কথা বলছে। যে বেটা বলেছে মুসলমানদের ঈদ, মুসলমানদের রোজা, মুসলমানদের আনন্দ, মুসলমানদের ত্যাগ তিতিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া, মানে জামা কাপড় বেচার ফন্দিতে সুপার শপ শোরুম খুলবে, বড় বড় শোরুম খুলে ওখানে গান বাজাই দেবে ইংরেজি আর কাপড় চোপড় বেচবে। হ্যাঁ, মুসলিমরা পাগল হয়ে গেছে, সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায়, গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে, এদেরকে গান শোনাও, ভালো করে তোমার কাপড় চোপড়ের দোকানে গান বাজায় দাও, মৃদু সাউন্ডে ইংলিশে এভাবে ইংরেজিতে গাইবে, কিছু তোমার বুঝে আসবে না। হ্যাঁ, যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে, শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে, তাই বিজনেস মিয়া 100-100। কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে কেউ এই উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, এই ব্যক্তি সারা জীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে। এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। রুকু দেন, আপনাদের অনেক বয়স্ক লোক আছেন, রুকু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা জায়গা, এ বাটপার, এই বুড়া বাটপার মনে রাখেন, 1 নাম্বার বাটপার এটা।